গুড মর্নিং ফ্রম ডুয়াস লাটাগুড়ি রিসর্টের নামটা কি সেটা তো পরে বলছি। এই হচ্ছে রিসর্টের ফ্রন্ট সাইডটা, আর আমি রয়েছি এই রুমটায়, 108 নম্বর রুম ট্যুরটা তো ফেসবুকে দেওয়া রয়েছে, এখানেও দেখিয়ে দিচ্ছি। তো চলো, নিচে রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা লাগানো আছে, ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে তোমাদের রুমের ডিটেলস থেকে শুরু করে এখানে কি হয়, মানে তুমি যে কোনো ব্যাঙ্কুইট, এখানে ব্যাঙ্কুইট আছে, ব্যাঙ্কুইট ভাড়া নিতে পারো, যে কোনো অনুষ্ঠানে ব্যাঙ্কুইট ভাড়া নিতে পারো, তার সাথে পার্টি ওয়ার্স, যে কোনো পার্টি করতে পারো, অফিস পার্টি, কর্পোরেট পার্টি, যে কোনো পার্টি। সাথে কিন্তু এখানে সুইমিং পুল আছে, আর পুরো চারিদিকে দেখো পুরো জঙ্গল, চারিদিকে ঘন জঙ্গল, যেখানে হাতি, চিতাবাঘ থেকে শুরু করে ময়ূর থেকে শুরু করে সব কিছু এভরিথিং সব দেখা যায়। আর এই হচ্ছে বসার জায়গা। রুমের থেকে ভিউটা দারুণ লাগছে, এখনও কিন্তু রুম তৈরি হচ্ছে পেছনের দিকে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের রুমের ডিটেলসটা সব কিছু বলছি। রুম কত কি আছে না আছে, কজন আসলে তোমরা কত বড় রুম পাবে, এভরিথিং সব কিছু থাকবে এই রিসর্টের নামটা তো পরে বলছি। এটা হচ্ছে ডুয়াস লাটাগুড়ির একদম এই পোর্শনের শেষ রিসর্ট, মানে এরপরে শুধু ঘন জঙ্গল। এরকম শুধু ঘন জঙ্গল, চারিদিকে তাকাবে শুধু ঘন জঙ্গল, যেই জঙ্গল থেকে যখন তখন হাতি, চিতাবাঘ বলো, যে কোনো পশু পাখি এখানে আসতে পারে। দারুণ একটা প্লেস, ঠিক আছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে এখানে রিসেপশন, এখানে হচ্ছে এসি রেস্টুরেন্ট, আউটডোর রেস্টুরেন্ট আছে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। গুড মর্নিং, আমি রয়েছি কাদম মিনি জঙ্গল রিসর্টে, যেটা রয়েছে ডুয়াসের নাটাগুড়ি একদম শেষ। এই রিসর্টটা একদম শেষ, এরপরে ঘন জঙ্গল। দেখো চারিদিকে শুধু ঘন জঙ্গল, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে যে কোনো জন্তু জানোয়ার, মানে হাতি থেকে শুরু করে চিতাবাঘ থেকে শুরু এভরিথিং সব কিছু আসতে পারে। তার সাথে একদম পাশে রয়েছে চা বাগানের ক্ষেত, একদম দারুণ চা বাগানের ক্ষেত। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের এখানকার রুম ডিটেলস দিচ্ছি, কি আছে না আছে সব কিছু এভরিথিং দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখো, কত কি প্রাইস আছে সব কিছু বলে দিচ্ছি, চাপ নেই, লাক্ষপুরি তো আছে বস। তো চলো ভেতরে যাওয়া যায়। সকালে উঠতে না উঠতে আমাদের কাছে ব্রেকফাস্ট চলে এসছে একদম রুম সার্ভিস মারাত্মক, লুচি তরকারি। থ্যাংক ইউ দাদা, গুড মর্নিং। এই হচ্ছে রেস্টুরেন্টটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইনডোরের রেস্টুরেন্ট, পুরো এসি রেস্টুরেন্ট। এটা হচ্ছে আউটডোর রেস্টুরেন্ট, একদম সিনারিও মজা করতে করতে তোমরা এখানে খেতে পারবে। কত সুন্দর রেস্টুরেন্ট। মর্নিং ব্রেকফাস্ট বলতে এই আইটেমগুলো আছে এখানে, চয়েসেবল আছে। এই যে দাদা রয়েছে আমাদের ম্যানেজার, দাদা কি আইটেম রয়েছে এখানে? এখানে আছে আপনার ভেজ স্যান্ডউইচ আছে, ওকে, চিজ ভেজ গ্রিল স্যান্ডউইচ আছে, ওকে, ফ্রুট আছে, জুস আছে, কর্নফ্লেক্স মিল্ক আছে, আলু পরোটা আছে, দেন পুরি সবজি আছে, এন্ড বয়েলড এগ আছে। ওকে, এইগুলো মানে চয়েসেবল? এটা চয়েসেবল, এন্ড এটা যদি পুরোটাই কেউ নিতে চায় সেক্ষেত্রে এটা 350 প্লাস জিএসটি মধ্যে 350 প্লাস জিএসটি থাকবে। ওকে, আর আজকের ভিডিওটা পুরোপুরি কিন্তু থাকবে এই রিসর্টের উপরে। এই রিসর্ট থেকে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে সেই সব ডিটেলস আমি সব কিছু বলে দেবো। কোথায় এখানে নিয়ারেস্টে 7 পয়েন্ট আছে, তারপরে প্রায় 9টা জায়গা রয়েছে এই রিসর্ট থেকে ঘন জঙ্গলের ভেতরে। যারা একটু ফরেস্ট পছন্দ করো তাদের জন্যই এই রিসর্টটা একদম বেস্ট অফ দ্য বেস্ট রিসর্ট। এই দেখো, এটা হচ্ছে আউটডোর রেস্টুরেন্ট, হ্যাঁ। আর এইটা হচ্ছে তোমার, এই দেখো পুরো কটেজগুলো রয়েছে এখানে, কটেজগুলো। আর এইটা হচ্ছে ইনডোরের রেস্টুরেন্ট। এই হচ্ছে পুরো ইনডোরে এসি রেস্টুরেন্ট, বসে এখানে আরামসে বসে তোমরা খেতে পারবে আর এনজয় করতে পারবে। এত সুন্দর ঘন জঙ্গল, তার সাথে পশু পাখি, মানে জাস্ট হ্যাভেন প্লেস, জাস্ট হ্যাভেন। আর এত শান্ত একটা পরিবেশ যে বলার মতো না, এতটাই শান্ত একটা পরিবেশ। চলো ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হচ্ছে ব্রেকফাস্ট কিন্তু এখানে কমপ্লিমেন্টারি থাকবে, যে কোনো একটা আইটেম তোমরা কমপ্লিমেন্টারি নিতে পারবে। একটা আইটেমের মধ্যে কি থাকছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই হচ্ছে লুচি তরকারি থাকবে, এখানে আলু পরোটা রয়েছে, বয়েল এগ রয়েছে, ফ্লাক্স রয়েছে, এখানে চিজ স্যান্ডউইচ রয়েছে, এখানে ফ্রুটস রয়েছে, জুস রয়েছে। তো চলো এগুলো ট্রাই করি। এতগুলো তো ট্রাই করতে পারবো না, যে কোনো একটা ট্রাই করবো। সো একটা কিন্তু তোমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হবে, আর তোমরা যদি সবগুলো চাও তাহলে 350 প্লাস জিএসটি থাকবে এই খাবারের মধ্যে। চলো খাবারগুলো ট্রাই করা যাক। ও, আমি ফার্স্টে চিজ স্যান্ডউইচটা ট্রাই করবো। এই হচ্ছে চিজ স্যান্ডউইচ, চলো এটা ট্রাই করা যাক। দেখো পোর্শন কিন্তু বেশ মারাত্মক, আর খাবার দাবারের কোয়ালিটি কালকে রাত্রে আমি খেয়েছিলাম, দারুণ লেগেছিলো। সো এটা খেয়ে দেখি। সত্যি ভাই, হ্যাঁ, খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, দারুণ লেভেলের খাবার দাবার। এটা দেখো ভেতরে কিন্তু একদম গার্নিশিং করা, চিজ থেকে শুরু করে ভেজিস থেকে শুরু করে এভরিথিং সব গার্নিশিং করা। এটা খেতে জাস্ট আমার মারাত্মক লেগেছে, সত্যি কথা।
হ্যাভেন, জাস্ট হ্যাভেন। তো রয়েছে বাঙালির সবথেকে ফেভারিট লুচি আলুদম, সেটা আমি অলরেডি রুমে গিয়ে খেয়ে তোমাদের দেখাবো। এটা ফেসবুকে ভিডিওটা আসবে। বয়েল এগ রয়েছে, তার সাথে এখানে নর্মাল স্যান্ডউইচ রয়েছে, এখানে ফ্রুটস রয়েছে, এখানে স্যালাড রয়েছে। জাস্ট আমি এখান থেকে যে লুচি তরকারিটা খাবো সেটা আমি রুমে গিয়ে দেখাচ্ছি। তার আগে কিন্তু এখানে যেটা রয়েছে এই হচ্ছে নর্মাল স্যান্ডউইচটা, এই হচ্ছে নর্মাল স্যান্ডউইচটা। ও হো হো, সাইজগুলো দেখো জাস্ট, বেশ ভালো বড় সাইজ। আর দেখো, ওফ, দারুণ দারুণ, জাস্ট হ্যাভেন লাগছে। কিন্তু একটা বাইট নেওয়া যায়, এটারও একটা বাইট নেওয়া। স্যান্ডউইচগুলো জাস্ট হ্যাভেন খেতে, সিরিয়াসলি। আমার তো এখানকার ব্রেকফাস্ট খেয়ে জাস্ট পেট ভরে যাবে। এরপরে লাঞ্চ আছে, লাঞ্চে পিওর বাঙালি খাবার তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে এখানকার রুম, তার সাথে এখানকার ভিউজ, মানে ভিউ কী আছে, রুম কী আছে, সুইমিং পুল কী আছে, সব কিছু দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। কত কী রেট আছে না আছে, ল্যাটকো-ফুডি হয়ে যারা আসবে তাদেরকে ডিসকাউন্ট হবে। আর যে কোনো কর্পোরেট সেক্টরে যে পার্টিগুলো হয়, আমাদের বিপ্রদে যে পার্টিগুলো হতো সেখানেও কিন্তু এখানে বুকিং নেওয়া হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ডিসক্রিপশানে ফোন নাম্বার থাকবে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে কথা হচ্ছে। তো এখন রয়েছে আমি কাদম্বিনী জঙ্গল রিসর্টে, যেটা রয়েছে ডুয়ার্সের লাটাগুড়িতে বেস্ট অফ দ্য বেস্ট রিসর্ট। মানে এই লাইনে একদম শেষ রিসর্ট, আর পুরো ঘন জঙ্গলের মাঝখানের রিসর্টটা দুর্দান্ত। আর এই হচ্ছে পুরো রিসর্ট। এইদিকে কটেজ রয়েছে, এইদিকে কটেজ রয়েছে, ওইদিকে কটেজ, মানে এখানে পুরো কটেজে ভর্তি। পেছনেও কটেজ হচ্ছে। আর এখানে রয়েছে সুইমিং পুল, এখানে রয়েছে সুইমিং পুল, এখানে হচ্ছে ব্যাংকুইট। যে কোনো অনুষ্ঠানে তোমরা এখানে বুক করতে পারো, বা কর্পোরেটে যে কোনো পার্টিতে তোমরা তো এখানে বুক করতে পারো, এভরিথিং সব কিছু। চলো আমি রুমটা তোমাদের ট্যুর করে দিচ্ছি, রুম কী আছে, কেমন রুম আছে। বাইরে থেকে এত সুন্দর একটা চা বাগানের ভিউ, জাস্ট মারাত্মক লাগছে ভাই দেখতে, সিরিয়াসলি। আমাদের সেকেন্ড কটেজের সেকেন্ড রুম, যেটা আমি তোমাদের দেখাচ্ছি, 4 বেডরুম। 4 বেডরুম মানে এখানে দুজন আর এখানে দুজন। রুমটাও বেশ বড়, ঠিক আছে। ওইদিকে একটা উইন্ডো, এইদিকে একটা উইন্ডো, আর এইদিকে এত বড় একটা শোকেস। তার সাথে রয়েছে এখানে বেড টেবিল, তার সাথে ওখানে একটা সোফা, ঠিক আছে। তার সাথে দারুণ একটা শোকেস, তার সাথে কিন্তু এখানে ওয়াশরুম, বেশ ফ্রেশ আর দারুণ ওয়াশরুম। মানে মোটামুটি এখানকার রুম দেখতে গেলে আর কোনো কথা হবে না, এটুকু আমি বলতে পারি। দারুণ দারুণ রুম। চলো নেক্সট রুমটা এখন দেখাচ্ছি। প্রত্যেক কটা রুমই দুর্দান্ত রুম, সিরিয়াসলি। মানে রুমগুলোর সাথে সাথে কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স, চা বাগান, সাথে কিন্তু ভালো মানে জঙ্গল আর জঙ্গল চারিদিকে, বেশ মারাত্মক রুমের এখানে ক্যাটাগরি। তার সাথে সাথে প্রাইসিং কী আছে না আছে এভরিথিং সব কিছু জানছি। তার আগে স্কিপ করো না ভিডিওটা, পুরো ভিডিও দেখো, লাস্টে থাকছে। এখানকার সুইমিং পুল, সুইমিং পুলটা বেশ বড়, মারাত্মক মজা হবে সুইমিং পুলে। তার সাথে সাথে কিন্তু অ্যাম্বিয়েন্সের সাথে সাথে ঘন জঙ্গলের সাথে সাথে সুইমিং পুলের মজা। কিন্তু কটেজ সিঙ্গেল বেড, ঠিক আছে। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানকার সবকটা রুমই প্রিমিয়াম রুম, ওকে। এটা কিন্তু দুজনের জন্য বেশ ভালো। আর এখানে সেমি, এখানে কিন্তু সোফা রয়েছে, তার সাথে সাথে একটা সিঙ্গেল বেড রয়েছে, তার সাথে রয়েছে এখানে একটা সুন্দর দেখতে শোকেস। তার সাথে সব রুম থেকেই যেহেতু ভালো সিনারিও রয়েছে। আর ওয়াশরুম এইদিকে রয়েছে, এইদিকে ওয়ার্ডরোব রয়েছে, এগুলো ওয়ার্ডরোব রয়েছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম, বেশ দুর্দান্ত। মানে রুমগুলো সত্যি কথা বলতে দুর্দান্ত রুম, ঠিক আছে। আর সবকটা রুমের থেকে যেহেতু ভিউ আছে, সবকটা এই রুমের থেকে ভিউ আছে, ওকে। সবকটা রুম থেকে কিন্তু বাহ 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 বাহ, জাস্ট চা বাগানের ক্ষেত। রুম থেকে ঘুম থেকে উঠেই জাস্ট চা বাগানের ক্ষেত তোমরা দেখতে পারবে। এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনে এখানে আমাদের ম্যানেজার বাবু বসে রয়েছে। নমস্কার দাদা। নমস্কার। ওকে, তো একটু ডিটেলসে বলে দাও রুম তো আমি সব কিছু দেখিয়ে দিলাম, এবার রুমের রেন্ট কি আছে সেটা একটু বলে দাও সব কিছু। ফার্স্ট অফ অল সবাইকে অ্যাডভান্স হ্যাপি দুর্গাপূজা অ্যান্ড হ্যাপি দিওয়ালি। একদম। তো অলরেডি আমাদের পুজোর বুকিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো আমার এখানে টোটাল 4 ক্যাটাগরি রুম প্রোভাইড করে থাকি আমরা। ফার্স্ট ক্যাটাগরি যেটা আছে এসি ডিলাক্স ক্যাটাগরি, এটা 2500 প্লাস 12% জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। এর মধ্যে আপনি ব্রেকফাস্টটা পেয়ে যাচ্ছেন সিটি প্ল্যানে। এছাড়াও যদি কেউ চায় এমইবি প্ল্যানে বা এপি প্ল্যানে, সেই সমস্ত ফ্যাসিলিটিও আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি। দেন এরপরে আমার কাছে আছে উডেন রুম, এটা কমপ্লিটলি উডেন ফার্নিশ হবে। এটা ট্যারিফ আছে 3000 টাকা প্লাস জিএসটি 12% জিএসটি। এটাও সিপি প্ল্যানে আছে, এর মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে।
দেন আমার কাছে আছে একটা 3 বেড আছে, এটাতে চাইলে 3 জন অ্যাডাল্ট 1 জন চাইল্ড আরামসে অ্যাকোমোডেট হতে পারে। এটা ট্যারিফ আছে 3000 প্লাস জিএসটি, এটাও সিবি প্ল্যানিং আছে। এছাড়া আমাদের একটা ফ্যামিলি রুম আছে যেটা 4 বেডের রুম, এটা ট্যারিফ আছে 3500 প্লাস 12% জিএসটি। এটার মধ্যেও আপনার 4 জনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। আর এই যে রুম রেন্টের যে প্রাইসগুলো বললেন, এইগুলো তো ফিক্সড প্রাইস না, এগুলো তো অকেশন পারপাসে বা সিজন পারপাসে চেঞ্জ হয়। ওকে, এটা সব রিসর্টেই হয়, এটা কমন ব্যাপার। ওকে, দেন এছাড়াও আমাদের জাস্ট রিসেন্টলি এর মধ্যে কামিং নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের নিজস্ব ইনহাউস ব্যাংকোয়েট ওপেনিং হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, ওপেন রেস্টুরেন্ট আছে, আমাদের লন আছে, সুইমিং পুল আছে। এছাড়াও আমাদের লাইক যে কোনো বার্থডে পার্টি, গেট টুগেদার, কর্পোরেট প্রোগ্রাম, অ্যানিভার্সারি, মেহেন্দি, হোলি, 31st নাইট, এই সমস্ত ইভেন্ট টোটাল আমরা কর্পোরেট প্রোগ্রামগুলো আমরা করে থাকি। এছাড়াও আমাদের মেইন যেটা যে আপনি ডুয়ার্সে আসলে 3 দিন আপনি এখানে স্টে করলে, যেমন ধরুন আপনি এখান থেকে 7 পয়েন্টের যে অপশনগুলো আছে, লাভা, ঋষভ, একদিন হয়তো আপনি জলদাপাড়া, চিলাপাতা, নিয়ারেস্ট কুচবিহার, হ্যাঁ, এই সমস্ত টোটাল যে প্যাকেজটা আছে টোটালটা আমরা হোটেল থেকে করে দিই। এবার কেউ যদি আপনার ফ্লাইটে আসতে চায়, ধরুন বাগডোগরা নিয়ারেস্ট এখান থেকে 65 কিলোমিটার, সেখান থেকে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি আছে। এছাড়া কেউ যদি বাই রেলে আসে, নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর থেকে ওখান থেকে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি আছে। এছাড়া আদার যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। দেন আমাদের এখানে যেমন আমাদের হোটেলে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এছাড়া আমাদের বাচ্চাদের মানে প্লে এরিয়া আছে, খেলার জন্য জায়গা দেওয়া আছে। এছাড়াও আমরা ক্রিকেট, ব্যাডমিন্টন, বাচ্চাদের দোলনা থেকে শুরু করে সবকিছুই আমাদের এখানে ফ্যাসিলিটিস আছে। মানে এখানে রুম নিলে এখান থেকে যদি কোথাও ঘুরতে যাই আমরা, তাহলে আপনাদের কাছে যে কোনো গাড়ির ব্যবস্থা আছে, মানে যতজনই আসুক গাড়ির ব্যবস্থা আপনারা করে দেবেন। ওকে, এছাড়াও আমার এখান থেকে জঙ্গল সাফারি থেকে শুরু করে সবকিছু এগুলো আমরা প্রোভাইড করে থাকি। ওকে, মানে গাড়ির রেটটা সেটা ইন্ডিভিজুয়ালি সবসময় থাকে না, ওটা আলাদা, বাট গাড়ির ব্যবস্থা আমাদের আপনারা করে দেবেন, তাই তো? মানে আমাদের কোনো টেনশন নিতে হবে না, আপনাদের কাছে আসলে আপনারা এভরিথিং সবকিছু করে দেবেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ওকে, এছাড়া আমার এখানে ট্রাইবাল ডান্স থেকে শুরু করে যদি কোনো লাইভ অ্যাক্টিভিটি যেমন বারবিকিউ চিকেন, এই সমস্ত যদি কেউ করতে চায়, তো এই ফ্যাসিলিটিগুলো আমরা প্রোভাইড করে থাকি, সেটা এক্সট্রা চার্জেবল হয়। এছাড়া আমাদের মেন যেটা হচ্ছে, আমরা এখন যে পিছনে আমাদের রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে প্লাস ব্যাংকোয়েট, এখানে সব থেকে স্পেশালিটি যেটা আমরা রাখতে চাইছি, মানে বেঙ্গলি কুইজিনের উপরে কিছু স্পেশাল মেনু আমরা রাখছি। তো খুব শর্টলি ওপেনিং হলে আশা রাখছি যে আপনারা আসুন, হ্যাঁ, আমাদের একটা সুযোগ করে দিন আপনাদের সার্ভিস পরিষেবা দেওয়ার জন্য। হ্যাঁ, আমি কাদম্বিনী জঙ্গল রিসোর্টের তরফ বলছি, আপনাদের ওয়েলকাম করছি। আপনারা পুজোতে আসুন, এসে ডুয়ার্সে আসুন, ডুয়ার্সকে ভালোবাসুন। ডুয়ার্সের লাটাগুড়িতে মানে বাঙালি খাদ্য রসিকের সাথে সাথে কিন্তু ঘুরতেও ভালোবাসে। স্পেশালি যেটা আপনার বরলি ফিশ আছে বা আদার্স যে জিনিসগুলো আছে, মানে ডুয়ার্সের যেগুলো স্পেশালিটি আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের সবসময় প্রোভাইড করার জন্য। একদম, তার সাথে সাথে কিন্তু বাঙালি দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজোর ছুটি মানে কিন্তু বাঙালি ঘুরতে যাওয়ার একটা আলাদাই এনার্জি নিয়ে থাকে। সেখানে ডুয়ার্সের লাটাগুড়ি কাদম্বিনী জঙ্গল রিসর্ট একদম বেস্ট লোকেশন হতে চলেছে আমার মতে। তার সাথে সাথে দাদাদের এভরিথিং সব কিছু সার্ভিস, মানে তোমরা জাস্ট এসে ফোন করবে, ফোন করে বলবে আমরা এত তারিখে আসছি, বুকিংটা করে নেবে, বুকিংটা করে নিয়ে এভরিথিং সব কিছু দাদার উপরে ছেড়ে দেবে, সব কিছু দাদারা করে দেবে। এখানে ঘন জঙ্গলের সাথে সাথে চা বাগানের সাথে সাথে এখানে আর কি কি দেখা যায় এখানে, যদি মানে আমার ভিউয়ার্সরা আসে তো কি কি দেখতে পারে? সবথেকে আমাদের মানে কাদম্বিনী জঙ্গল রিসোর্টের একটা স্পেশালিটি যে আপনারা হয়তো সাফারি করে যে মজাটা পাবেন না, তার থেকে বেশি বড় জন্তু আপনি আমরা এখান থেকেই পেয়ে যাবেন। লাস্ট গত কালের কথাই বলছি, 20খানা হাতি এসেছিল আমার একদম অন মেইন ডোর গেটের সামনে। এবার এখান থেকে আপনি হাতি, বাইসন থেকে শুরু করে রাইনো, আপনার ময়ূর, আপনার হরিণ, এই সমস্ত আপনি সবসময় চাইলে দেখতে পাবেন, মানে এগুলো কমন। আর যেহেতু আমারটা একদম ডিপ ফরেস্টে, সেক্ষেত্রে আপনাকে মানে আর এই অ্যানিমেলস দেখার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, টোটাল আপনি রিসোর্ট থেকেই চাইলে এগুলো উপভোগ করতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে, যাক, একটা স্পেশালিটি এটা তো খুব ভালো লাগলো। তার সাথে সাথে খাবার দাবারও দারুণ এখানকার, আমি অলরেডি ভিডিও করেছি, যারা দেখোনি তারা দেখে নাও। আর আরেকটা কথা হচ্ছে, যারা কলকাতা থেকে ট্রেনে আসবে তাদেরকে এনজিপি থেকে ড্রপ অ্যান্ড পিক আপ ফেসিলিটি আপনাদের থাকবে, সেটা চার্জেবল থাকবে, সেটা চার্জেবল থাকবে। আর যারা ধরো বাসে আসছে তারা কি করে? এবার বাসে কেউ যদি আসতে চায়, বাসে আসতে গেলে এবার মানে সে কোত্থেকে আসছে সেটা সবার প্রথম জানতে হবে। যদি কেউ কলকাতা থেকে আসতে চায়, তাকে
আমাদের শিলিগুড়ি যে তেনজিং নগর বাস স্ট্যান্ড আছে সেখানে নামতে হবে। ওখান থেকে নামার পরে ওখান থেকে বাই রোড গাড়িতে আসতে হবে, সেটার পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। ওকে, ঠিক আছে, ভায়া 1 ঘন্টার রাস্তা নিয়ার গাজলডোবা হয়ে তাকে আসতে হবে, ক্যানেল হয়ে। ঠিক আছে, এবার কেউ যদি কুচবিহার থেকে আসতে চায় তাকে আপনার ময়নাগুড়ি হয়ে ধূপগুড়ি হয়ে ময়নাগুড়ি হয়ে তাকে আসতে হবে বাই রোডে। এবার মানে পার্টিকুলারলি কে কোত্থেকে এসছে তার উপরে ডিপেন্ড করবে রোডটা। ওকে, যাক, শারদীয় শুভেচ্ছা রইলো। আর দুর্গাপুজোতে সবাই আসছে এটুকু আমি কনফার্ম করছি, কারণ দুর্গাপুজোতে সবাই আমরা ঘুরতে পছন্দ করি। তা ডুয়ার্সের এত সুন্দর একটা ঘন জঙ্গলের ভেতরে এত ভালো একটা রিসর্টে ঘুরতে আসা সবাইকে রিকোয়েস্ট রাখছি। আর আপনাদের দায়িত্ব যারা আসবে ল্যাথখোরফুডি ফ্যামিলি মেম্বারদের, ঠিক আছে, যারা আসবে আপনাদের দায়িত্ব এভরিথিং সব কিছু করে দেবেন, চাপ নেই। তো দেখা হচ্ছে। তো রিসর্টের রুমগুলো তো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম, ডিটেলসও সব কিছু বলে দিলাম। তাহলে এখনও কেন ওয়েট করছো? আমি মনে করি যে পুজোর ছুটিতে বা সামনে শীত আসছে, শীতের ছুটিতে এই রিসর্টটা তোমাদের জন্য একদম বেস্ট অফ দ্য বেস্ট রিসর্ট হতে চলেছে। মানে কাদম্বিনী জঙ্গল রিসর্টের দুর্দান্ত। ডুয়ার্সে এসে তুমি যদি লাটাগুড়ি এই রিসর্টে না আসো তাহলে কিন্তু পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। সিরিয়াসলি দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে সাথে দারুণ রুমগুলো সুন্দর। তো এবার দেখা হচ্ছে লাঞ্চে, আর বিকালে যাচ্ছি অনেক জায়গায় ঘুরতে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওতে থাকো। এবার করবো দুপুরের লাঞ্চ, সেটা হচ্ছে রেস্টুরেন্টে বসে। আর দুপুরের লাঞ্চে আমি প্রপার বাঙালি খাবার অর্ডার দিয়েছি, বাঙালি খাবারই তোমাদের দেখাবো, চলো ভেতরে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, এখানে রয়েছে, এখানে হচ্ছে দুপুরের লাঞ্চ, ভাত রয়েছে আর ফ্রাইড রাইস রয়েছে, এখানে ডাল, এখানে মিক্স ভেজ, এখানে আলু পোস্ত রয়েছে। এটা কি রয়েছে? আলু পটরের তরকারি। আর এইটা রয়েছে আমার সব থেকে ফেভারিট, নরম গরম থলথলে মাটন। তার সাথে এটা কি মাছ রয়েছে? কাতল ফিশ কালিয়া। এখানে বেগুনি রয়েছে, এটা দই, ওকে, রসগোল্লা রয়েছে, চাটনি পাঁপড়, স্যালাড। ওফ, মানে দুপুরের প্রপার লাঞ্চটা আজকে বাঙালি পুরো খাবার দাবার। চলো খাবার দাবার শুরু করা যাক। সো গাইজ, খাবার দাবার তো তোমাদের দেখিয়ে দিলাম, মারাত্মক লেভেলের খাবার দাবার। আর সত্যি কথা বলতে ফেসবুকের জন্য লং ভিডিও করে নিয়েছি, ফেসবুকে যারা ল্যাপটপ ভিডিও ফলো করে আছো তারা দেখতে পারবে। আমি এখন খাচ্ছি এইরকম এরকম সাইজের একটা মাটন, আহা, সাথে ফ্রাইড রাইস। এখানে বাঙালি খাবার প্রপার খেয়েছি, দারুণ লেভেলের খাবার দাবার এখানে, দুর্দান্ত। মানে খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, এখানে প্রপার বাঙালি খাবার। তুমি যেই খাবারই অর্ডার দেবে দাদারা তোমাদের বানিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। সাথে এখানে চাটনি পাঁপড় মিষ্টি দই, সাথে হালকা করে বেগুনি, মাছ মাংস এভরিথিং সব কিছু পাবে। খাবারগুলো ট্রাই করেছি, খাবারগুলো ট্রাই করা হলো। এবার নেক্সট আসছি, কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ওয়েট করা। তো এবার একটু মাটনের সাথে জাস্ট একটু রাইসটা খাওয়া যায়, অল্প করে রাইস। পেটে আর একদম জায়গা নেই, খাওয়াগুলো দুর্দান্ত খেতে, তার জন্য আর পেটে জায়গা নেই। আচ্ছা, মাটনের সাথে ওহো, মাটনটা দেখো একদম নরম গরম থলথলে মাটন। ভাতের সাথে মাটনের একটা আলাদা কম্বিনেশন, দারুণ লাগে খেতে, সিরিয়াস। এবার ডেজার্ট আইটেমগুলো খাওয়া যায়। তো এই হচ্ছে এখানকার ডেজার্ট আইটেম, পাঁপড়, সাথে দই, আহা, তার সাথে গরম গরম রসগোল্লা। ফেসবুকের জন্য একটা রসগোল্লা খেয়ে নিয়েছি, আমি আর খেতে পারবো না, বাট এটা খেয়ে নিই। এখন রয়েছে সন্ধ্যাবেলা 5টা বাজে, এই হচ্ছে ওয়েদার। আমরা যাচ্ছি একটু ওখানে ঘুরতে, এখানে কয়েকটা স্পট আছে, তো এই স্পটটা ঘুরতে যাচ্ছি। তো চলো ওখানে যাওয়া যাক। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এটা স্টেট চলে গেল, ফার্স্ট আসবে চালসা, চালসা থেকে রাইটটা নিলে এটা চলে গেল হাসিমারা, বীরপুরা হয়ে আলিপুরদুয়ার চলে গেল। আর ট্রাফিক থেকে লেফট সাইড যেটা চলে গেল সেটা চলে গেল একদম লাপটু মালবাজার হয়ে উপরের দিকে চলে গেল, একটা চালসা চলে গেল, চালসা মেটলি সামসিং। আর স্ট্রেট চলে গেল এটা মালবাজার হয়ে ওদলাবাড়ি হয়ে একদম সেবক থেকে লেফট সাইড হয়ে সেটা একদম শিলিগুড়ি।
আমরা কোথায় যাচ্ছি এখন? এখন যাচ্ছি হচ্ছে আমরা মূর্তি। এটা মানে কি জায়গা, মানে ফরেস্ট কোন জায়গা? ফরেস্ট না, ঠিক ফরেস্ট আর আপনার রিভার মিলিয়ে ওকে, মূর্তি রিভার ক্যাম্প বলে যেটা আছে আর কি। মূর্তি রিভার ক্যাম্প। এই যে এখানে হাতি আসে, এসে নিজে পুজো দেয় এখানে। নিজে পুজো দেয় হাতি? হাতি এসে বাবার মন্দির, হ্যাঁ মহাদেব, মহাকাল বলা হয়। মহাকালের মন্দির। যে কোনো স্বচ্ছ জল, পাহাড়ে বয়ে যাওয়া নদী তো। তোমার এখান থেকে যে 7টা ঘোরার জায়গা আছে, সেই জায়গার মধ্যে এই একটা জায়গা হচ্ছে মূর্তি, এই জায়গাটার নাম, ঠিক আছে? এখানে হচ্ছে ওইদিকে পুরো ঘন জঙ্গল আর মাছ থেকে নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে নদী, এই দেখো ওইদিকে পুরো ঘন জঙ্গল, আর মাছ থেকে নদী বেড়ে যাচ্ছে। দারুণ প্লেসটা, কিন্তু সুন্দর লাগছে। এটা হচ্ছে 7টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে মূর্তি, যেখানে একদম ওইদিকে হচ্ছে ঘন জঙ্গল, দেখতে হচ্ছে পুরো ঘন জঙ্গল আর মাঝখান থেকে এই নদী বয়ে যাচ্ছে। বেশ দারুণ পরিবেশটা। রোববারে নাকি এই জায়গাটা জাস্ট দাঁড়ানোর জায়গা থাকে না, আরও শান্তশিষ্ট পরিবেশ, মারাত্মক। হচ্ছে এরকম একটা স্পট, মানে জলপাইগুড়ি, যেখানে চা বাগান, তুমি নদী, সেখানে পাহাড় আর ঘন জঙ্গল, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে দারুণ জায়গাটা। নামবেন না নাম তুমি না, তাই বলছি। যাওয়ার সময় ঠিক ছিল না বাবা, আপনার হাতি বাইসেপ সব দেখে নিলেন। ভালোই এরকম কফি আর এরকম ওয়েদার, কাপ কফি আর এরকম সিনারিওটা জাস্ট জমে যায় না? পুরো শান্ত পরিবেশ, আওয়াজ আসছে শুধু ঝিঝি পোকার। বিকালবেলায় এরকম রিসর্টে হালকা যদি একটু চিকেন পকোড়া হয়, জাস্ট একদম শান্ত পরিবেশে জমে যায় না? সত্যি কথা, এই রিসর্ট থেকে ভিউটা এত সুন্দর আসছিলো যে বলার মতন না। তার সাথে বিকালে গরম গরম চিকেন পকোড়া খাওয়ার পর মনটা জাস্ট মুগ্ধ হয়ে গেছিলো। এখানকার খাবার দাবারের সাথে এখানকার অ্যাম্বিয়েন্স দুর্দান্ত। একবার হলেও তোমরা আসো, এসে তোমরা একটু মজা করো, আর আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো গাইস, সব কিছু তো দেখানোর সাথে সাথে আজকে রাতের ডিনারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। রয়েছে হচ্ছে স্যালাড, নরম গরম থলথলে মাটন, ক্লোজ দেখাচ্ছ, আহা নরম গরম থলথলে মাটন, সাথে হচ্ছে ডাল, সাথে হচ্ছে আলু ভাজা। আমি অলরেডি ফেসবুকের জন্য ভিডিও করে নিয়েছি, তো ফেসবুকে যারা ফলো করেনি করে নাও। হালকা একটু ডাল, সাথে হালকা একটু আলু ভাজা, আহা ডাল আলু ভাজার কম্বিনেশনটা বেশ দারুণ। ভিডিওটা অনেক লং হয়েছে আমি জানি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কারণ খুব তাড়াতাড়ি এরকমই ট্রাভেল ব্লগ আসতে চলেছে। নেক্সট কোথায় যাব, লোকেশনটা তোমরা বলো, আমি সেখানেই যাওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে মাটন, ক্লোজ দেখাও। এই হচ্ছে নরম গরম থলথলে মাটন। তো এই মাটন খেতে খেতে, ভাত খেতে খেতে, এখানকার খাবার দাবার, এখানকার দাদার ব্যবহার, অ্যাম্বিয়েন্স, রিসর্ট দুর্দান্ত, কোনো চাপ নেই। ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, ফোন করো, চলে আসো কাদুমিনি জঙ্গল রিসর্টে। আর এখানে এসে ডুয়ার্সের লাটাগুড়ির মজা নাও। জঙ্গলের ভেতর থেকে আজকে হাতি দেখেছি, ময়ূর দেখেছি, সেটা তোমরা দেখলেই। তো তোমরাও দেখতে পারো, একটু ফরেস্টে এসে মজা নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, গুড নাইট। সাবস্ক্রাইব করে দিও, আজ যাই করো বাস।